আমার ভাগবত কি বলছে? কৃতে যজ্ঞাত বিষ্ণু ত্রেতায়াং যজত মখে। দাপরে পরিচর্যা, ভগবানকে লাভ করা কতটা কঠিন ছিল দেখেছেন। সত্যযুগে আয়ুষ্কাল প্রায় 1,00,000 বৎসর, কিন্তু কৃতে যজ্ঞাত বিষ্ণু, ভগবানকে লাভ করতে হতো কিভাবে? ধ্যানের মধ্যে দিয়ে হৃদয়ের মধ্যে গোবিন্দকে দেখতে হতো। এটা সাধারণ ভজন নয়। আমরা চোখ বন্ধ করলেই ঘুমিয়ে যাই। এই মায়েরা ঘুম আসে না? চোখ বন্ধ করলেই কার কাছে কি পাবো, কাকে কি দিতে হবে, এটাই শুধু মনের মধ্যে আসে। দাপরে পরিচর্যা, ত্রেতায়াং যজত মখে, মানে ত্রেতা যুগে ভগবানকে লাভ করতে মানুষ প্রায় 10,000 বছর আয়ুষ্কাল ছিল। সেখানে লাভ করতে অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ। এরকম যজ্ঞ আমাদের দ্বারা হবে না। এবার যারা দাপর করলো, দাপরের পরিচর্যা মানে পূজা অর্চনা, সেবা। আমাদের দিয়ে সেবা হবে কি? হচ্ছে। বাড়িতে বৈষ্ণব এলে আমাদের চিত্ত জ্বলে যায়। বৈষ্ণবরা এলো, গুরুদেব এলো বাড়িতে, 2 দিন থাকবে, বিপদের মধ্যে পড়ে গেলাম, তাই না? বাড়িতে ভক্ত এলো মানে আজকে যন্ত্রণায় পড়ে গেলাম, কি হয় না? আর বাড়িতে যদি জামাই আসে কি হয়? জামাই বিয়ে ছিলেন, বিয়ে জামাইয়ের বাবা মা এরা যখন আসে বাজারে দৌড়াদৌড়ি হয়, হয় না? জামাই মেয়ে এলে মায়েরা অনেকদিন দেখি, অনেক বাড়িতে দেখি একাদশীর দিনে পর্যন্ত অন্ন খায়। জামাই মেয়ে যায়, জামাই এসেছে এতদিন পরে, কলকাতা থাকে জামাই আমার, আজকে একাদশী তিথি তো কি হয়েছে, জামাই আমার নিরামিষ খাবে নাকি? ধমক দেয়, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গৃহিণীর দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। রাজা ভালো নয়, সে দেশের প্রজারা সুখী হয় না। আর যে বাড়ির গৃহিণী ভালো হয় না, সে বাড়িতে কি আর যাই থাকুক সুখ থাকে না। মায়েরা মনে করছে শুধু আমাদেরকেই বকছে। গৌর হরিকে কখনো বলা হয় জগন্নাথ নন্দন, কি বলে শচীনন্দন। তাহলে মায়ের গুরুত্ব ভগবান সবচেয়ে বেশি দিয়েছেন, তারপরে বাবা। তাহলে মায়েরা হয় না এরকম? বৈষ্ণবরা বাড়ি দিলে আমাদের মন খারাপ হয়ে যায়। 2 দিন থাকবে, বাবা কিভাবে চলবো, কি খাবো, দেখেছেন এরকম হয় কিনা? এই জন্য মায়েরা আমাদের দিয়ে পূজা অর্চনা সেবাও হবে না। এই জন্য মহাপ্রভু কি বললেন? শ্রীমদ্ ভাগবতের বর্ণনায় বলা হচ্ছে কলৌতর হরি কীর্তনায়। একমাত্র কলিযুগে হরিনাম সংকীর্তন হচ্ছে যুগ ধর্ম। হরিতায় গৌর হরি বল, হরি বল, হরি বল। দেখবেন যখন পরীক্ষিত মহারাজ 7 দিনের জন্য বসেছিলেন ভাগবত শুনতে, অভিশপ্ত ছিলেন তিনি, তক্ষকে দংশনে মারা যাবেন। তাই যখন বুঝতে পারলেন জীবনের সার কথা, তখন তিনি ভারতবর্ষের, অখণ্ড ভারতের চক্রবর্তী সম্রাট, যার নাম ছিল ইলাবৃত বর্ষ, সেই ইলাবৃত বর্ষের নাম রাজা ভরতের অনুসারে নামকরণ করা হলো ভারতবর্ষ। সে অখণ্ড ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভারত এগুলো ছিল না, আফগানিস্তান এগুলো ছিল না, একটাই ছিল অখণ্ড ভারত। সেই অখণ্ড ভারতের চক্রবর্তী সম্রাট ছিলেন পরীক্ষিত মহারাজ। তিনি সমস্ত বিষয় বাসনা ত্যাগ করে শ্রী গুরুদেবের চরণে সরস্বতী নদীর তীরে একেবারে ধুলার মধ্যে বসে প্রশ্ন করেছিলেন, গুরুদেব আসন্ন মৃত্যুমুখী মানুষের কর্তব্য কি? আচ্ছা বলুন তো, আমরা কি মৃত্যুকে সঙ্গে নিয়ে বসে আছি নাকি আমাদের কাছে নাই? কোনটা? প্রত্যেকটা মানুষ মৃত্যুকে সঙ্গে নিয়ে ঘুরছি, যে কোনো মুহূর্তে মৃত্যু আমাদের ছবল দিতে পারে। তাই পরীক্ষিত মহারাজ আমাদের দিকে তাকিয়ে বললেন, গুরুদেব আসন্ন মৃত্যুমুখী মানুষের কর্তব্য কি? সুখদেব গোস্বামী বলেছিলেন, হে রাজন, একটাই কর্তব্য, ভগবান শ্রী গোবিন্দের চরণ সেবা করা। বললেন, গুরুদেব কলিযুগ তো সর্বদিক থেকে পাপের যুগ, তাহলে এই যুগে কৃষ্ণ ভজন হবে কি করে? সেদিন শ্রীমদ্ ভাগবতের বর্ণনায় বলেছিলেন সুখদেব গোস্বামী, কলো দর্শনিধে রাজনস্তি, হে রাজন, এই কলিযুগ যদিও সর্বদিক থেকে পাপে পরিপূর্ণ, কিন্তু হি এক মহান গুণ।
কিন্তু কলিযুগের একটা মহৎ গুণ আছে, কি বললেন? কীর্তনাদেব কৃষ্ণস্ব। ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় যে কীর্তন, এই কীর্তনকে যদি কেউ আশ্রয় করতে পারে, কীর্তনাদেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম ব্রজের, সে সমস্ত বিষয় বাসনা ত্যাগ করে, সমস্ত বাধা অতিক্রম করে ভগবানের চরণ পর্যন্ত যাবে, ইতে কোনো সন্দেহ না। হরি হরি। বুঝতে পারছেন মহাপ্রভুর শিক্ষাটা? আজকে ভগবান কি করছেন? রাধা নাম জপে গোরা পরম যতনে। নাম তো আমরাও করি, জপ করি না, আমার বাড়িতে মালা জপ হয় না? জপের মালা আছে তো, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই তোমাকে না বলেছিলাম কালকে 1 লিটার তেল লাগবে, তেল ছাড়া রান্না হবে কি? যাও বাজার থেকে তেল আনো। হরে রাম 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 হরে হরে। খোকা পড়তে বসেছ? এভাবে আমাদের জপ হয়। আপনাদের হয় কিনা জানেন, আমার হয়। ভগবানের নাম নিতে গেলে শুধু সংসারের কথাই চিন্তা আসে মাথায়। এইভাবে নাম নিলে হবে না। মহাপ্রভু বললেন রাধা নাম জপে গোরা, এবং মহাজন বলছেন পদের মধ্যে, রাধা নাম জপে গোরা পরম যতনে। কত সুরধ্বনির ধারা বহে অরুণ নয়নে। রাধা নাম বদলে না বলতে শুধু রা, এই নাম, এই অক্ষরটা বলতেই মহাপ্রভুর নয়ন জলে ভেসে যাচ্ছে। কৃষ্ণ নাম বলতে যদি না হয় অশ্রুপাত, বুঝে নেবে দেহে আছে শত অপরাধ। এই পোশাক নোংরা হলে বাজার থেকে দামি ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা যায়, কিন্তু হৃদয়ে যদি মলিন হয়, হৃদয়ে যদি ময়লা জমে, হৃদয় পরিষ্কার করবেন কিভাবে? মহাপ্রভু শিক্ষাষ্টকে প্রথম শ্লোকে বলেছেন চেত দর্পণ মার্জনম। চিত্তকে নির্মল করতে গেলে হরি নাম রূপী সাবানের প্রয়োজন। আর মহাজন বললেন ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ ধৌত জল, ভক্ত ভুক্ত অবশেষে এই 3 মহাবল। যদি পারো ভয়া গেবা বৈষ্ণবের চরণ ধুলি, চরণ ধুলি অঙ্গে এ অঙ্গে মাখো তোমরা তোমরা পারো যদি বৈষ্ণবে চরণ ধুলি অঙ্গে তোমাদের এমন দিন এমন দিনার ভাগ্যে হয় কি না বৈষ্ণব চরণ ধুলি এই অঙ্গে মাখো। তোমাদের এমন দিন তোমাদের এমন দিন বৈষ্ণবের চরণ ধুলি তোমরা অঙ্গে মাখো। সকল মানবিমা মানবিমানের শূন্য করে বৈষ্ণব চরণ ধুলি এই অঙ্গে মাখো। সকল মানবিমা
চরণ ধুলি ওগো সকল মঙ্গল ও সকল তোমরা একবার মাখো বৈষ্ণবে ওগো চরণে ওগো চরণের ধুলি তোমাদের ত্রিতাপ জ্বালা এ দেহের ত্রিতাপ জ্বালা রবে না রে একবার মাখো শুনবে চরণের ধুলি মাগো এমন দিন আর হবে কিনা আমরা তো জানি না। কখন যে কার ডাক আসে এটা তো আমি আপনি জানি না। এই জন্য মহাপ্রভুর শিক্ষাগুলো দেখুন, শুধু যে আপনারা ধুলি মানছেন তা নয়। আজকে মহাপ্রভু স্বয়ং যিনি ভগবান, যাকে পাওয়ার জন্য আপনারা এখানে বসে কাঁদছেন, ভক্তের চরণ ধরছে, সে ভগবান আজকে আপনাদের মতো ভক্তের চরণ ধরছে। ক্ষণে ক্ষণে গোরায়ঙ্গ ভূমে গড়ি যা, ভূমে গড়ি যা, ক্ষণে রাধা রাধা বলি গৌর ক্ষণে মোর ক্ষণে বড় ধুলার মধ্যে গড়াগড়ি দিতে দিতে গৌরের সর্বাঙ্গে হলো অষ্ট ছত্রিক ভাবের বিকাশ, ভাবের বিকাশ। নয়ন জলে গৌর সুন্দর ধুলার মধ্যে গড়াগড়ি দে পুলকে পুরল তন গদ গদব গদ গদব বাসু কহে গোরা কেন এত উত্তরা বাসু কহে এত কেন তো ওরে বাসুদেব ঘোষে বলে এবার লীলা ও প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে বলে এবার লীলা প্রকাশ হলো। বাসুদেব বাসুদেব ঘোষে বলে এবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে
এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে এবার লীলা গাই প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে এবার লীলা এতক্ষণ আমরা ছিলাম নদীয়ার মাঝে ছিলাম।